চিন্তা করুন এমন এক গল্প যা দৃঢ় বিশ্বাস, ইচ্ছাশক্তি এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। যে গল্প সারা বিশ্বের মুসলমানদের মন জয় করে নিয়েছে এবং মানুষ এটাকে অলৌকিক ঘটনা বলছে। এই গল্পটি হচ্ছে লিবিয়ার নাগরিক আমির আল মেহেদি মনসুর আল কাদ্দাফিয়ের, যিনি হজ পালনের সময় এক অত্যন্ত অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। আরব মিডিয়ার খবর অনুযায়ী আমির এই বছর হজের নিয়ত করেন এবং পুরো উৎসাহ উদ্দীপনা নিয়ে লিবিয়ার বিমানবন্দরে পৌঁছান, কিন্তু ইমিগ্রেশন কাউন্টার নিরাপত্তার কর্মকর্তারা তাকে আটকে দেন, কারণ তার নামের মধ্যে কাদ্দাফি শব্দটি ছিল। আপনাদের জানিয়ে রাখি, কাদ্দাফি আরবের একটি বেদুইন উপজাতি যা লিবিয়ার পশ্চিমাঞ্চলে, বিশেষ করে সিরত শহরের আশেপাশে বসবাস করত। লিবিয়ার সাবেক প্রয়াত রাষ্ট্রপতি মুয়াম্মার গাদ্দাফির সম্পর্কেও এই উপজাতির সাথেই ছিল। এ কারণেই বিমানবন্দর নিরাপত্তা বাহিনী এই নামটিকে ঘিরে সতর্ক হয়ে যায়। তারা দেখতে চাচ্ছিল যে সেই উপজাতি পরিবারের কোনো সদস্য ভ্রমণ করছে কিনা। আর আপনারা জানেন, এই ধরনের বিষয় পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে। আমিরের সম্পর্ক যেহেতু এই উপজাতির সাথেই ছিল, তাই তাকে আটকে দিয়ে বোর্ডিং বাতিল করে দেওয়া হয়। তাকে বলা হয় যে তাদের সমস্যা সমাধান করা হচ্ছে, কিন্তু এরই মধ্যে ফ্লাইট ছাড়ার সময় হয়ে যায়। আমির একরাশ আকাঙ্ক্ষা নিয়ে সেই বিমানের দিকে তাকিয়ে রইল, কারণ তার কাফেলার বাকি সবাই বিমানে উঠে রওনা হয়ে গিয়েছিল। বোর্ডিং গেট বন্ধ করা দেওয়া হলো এবং সে পেছনেই পড়ে রইল। আর এই আকাঙ্ক্ষায় সে না জানি আল্লাহর কাছে এমন কি দোয়া করে চেয়েছিল যে যার সাথে সাথেই কবুল হয়ে যায়। সে দৃঢ় ঈমান এবং আল্লাহর ওপর বিশ্বাস রেখে বলে যে আমি হজ করার নিয়ত করেই ঘর থেকে বের হয়েছি এবং আমি এই বিমানবন্দর থেকে ততক্ষণ পর্যন্ত ফিরব না যতক্ষণ না আমি আমার হজের সফরে রওনা না হই। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরেই খবর আসে যে বিমানে আমিরের দল ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আর যদি এটা দ্রুত বিমানবন্দরে ফিরিয়ে না আনা হয় তাহলে এটি ধ্বংস হয়ে যেতে পারে। অতএব সাথে সাথে এটিকে বিমানবন্দরে ফিরিয়ে আনা হলো। বিমানের মেরামত চলাকালীন কর্মীরা প্রস্তাব দিলেন যে এখন আমিরকে বিমানে ওঠাতে দেওয়া হোক, কিন্তু পাইলট রাজি ছিলেন না। তবে আমির এই কথা শুনেও সাহস হারালেন না। সে ধৈর্য এবং অবিচলতার সাথে বিমানবন্দরে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরই সেই বিমানটি আবারও উড়ে গেল। আমির আবারও একরাশ আকাঙ্ক্ষা নিয়ে সেটি যেতে দেখলো, কিন্তু কিছুক্ষণ পরই আবার খবর আসে যে এই বিমানটি দ্বিতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছে এবং এটিকে আবারও ফিরে আসতে হবে। অবশেষে বিমানটি আবারও মেরামতের জন্য ফিরে এলো এবং সবকিছু পুনরাবৃত্তি করা হলো। আমির আবারও সেটিকে যেতে দেখলো, কিন্তু আশ্চর্যজনকভাবে তৃতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটির কারণে এই বিমানটি আবারও ফিরে আসতে হলো। আর এইবার যখন বিমানটি অবতরণ করেন তখন পাইলট আমিরকে ধৈর্য, অবিচলতার এবং বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনাগুলো বলা হলো। তখন তার মন পরিবর্তন হলো। পাইলট নিজে নেমে এসে ঘোষণা করলেন যে আমি কসম খাচ্ছি এই বিমানটি ততক্ষণ পর্যন্ত আমি উড়াবো না যতক্ষণ না আমির আল কাদ্দাফি এর ভেতরে আহরণ করবে। এই ঘোষণার পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত আমিরকে হজের জন্য ছাড়পত্র দিলেন এবং আশ্চর্যজনকভাবে এই তৃতীয় চেষ্টার পর আমির সহ বিমানটি সফলভাবে উড়ে গেল এবং এরপরে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায়নি। এটি হচ্ছে পাইলট এবং ক্রুদের সাথে আমিরের একটি ছবি। আর এই হৃদয়স্পর্শী গল্পটি ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। আল্লাহ যে তার কোন কাজটি পছন্দ করেন তা আমরা জানি না, আর আমরা মানুষেরা মানুষকে বাহ্যিক আমল দেখেই বিচার করে ফেলি, কিন্তু কে আল্লাহর কতটা কাছে তা আমরা কখনোই জানতে পারি না, কারণ এটি আল্লাহ এবং বান্দার মধ্যকার ব্যাপার। তাই শুধুমাত্র মানুষের লম্বা দাড়ি, উঁচু সোয়াল দেখে তাদেরকে ঈমানের বিচার করা উচিত নয়। আমির আল কাদ্দাফির এই সফর এখন সারা বিশ্বে হজের মৌসুমের ঈমান এবং সাহসের প্রতীক হয়ে উঠেছে, কারণ আল্লাহ তাআলা যখন চান তখন নিজের ওপর বিশ্বাস স্থাপনকারী ব্যক্তিকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সম্মান এবং সফলতা দান করেন। তো বন্ধুরা, এই বিষয়টি সম্পর্কে হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে ফেলেছেন, আর যারা জানেননি তারা আজকে প্রকৃত ঘটনাটি জানতে পারলেন। তো এই অলৌকিক ঘটনাটি জেনে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।